আমরা চলে এসেছি একটা মসজিদ। আমরা এসেছি বাগদানি মসজিদে। এই অংশটাতে রং চটে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা বের হয়েছি রাজশাহীর এক দারুণ রোড ট্রিপে। মরমরিয়া বাজারে মজাদার হাঁসের মাংস খেয়ে রওনা হলাম বাগদানি মসজিদের দিকে। চলুন শুরু করি আজকের ট্যুর। মরমরিয়া বাজারে চারমাথা থেকে আমরা রওনা দিলাম কূপের হাটের ব্রিজের দিকে। মরমরিয়া বাজার থেকে কূপের হাট পর্যন্ত যে রাস্তাটি ছিল, এটা ঠিক নদীর তীরের উপর দিয়ে রাস্তা। তবে বর্তমানে নদীতে কোনো পানি নেই। ব্রিজ পার হওয়ার পরে রাস্তাটির দুই ধারে ফসলের ক্ষেত, আর মাঝে মাঝে হঠাৎ করে দুই একটা গ্রাম। এক কথায় মনোমুগ্ধকর দৃশ্য। এই বাগদানি মসজিদ সত্যি এক খাঁটি ইতিহাসের অংশ। কেউ বলে মুঘল আমলের, কেউ বলে ব্রিটিশ আমলের আগের। সত্য যাই হোক, সৌন্দর্যটা একেবারে অসাধারণ। গ্রামের আঁকাবাঁকা পথ ধরে চলার সময় মন থেকে আনমনেই গান বের হয়ে আসছিল। ধান পেকে গিয়েছে। বাহ, বিরাট বটের গাছ গো। পাকা ধানের মাঠ বাংলাদেশের প্রকৃতির এক অপূর্ব রূপ। সোনালি রঙে ঝলমল করে পুরো মাঠ যেন সূর্যরশ্মির ছোঁয়ায় সোনার মতো উজ্জ্বল হয়ে উঠেছে। হালকা বাতাসে ধানের শীষ দুলে ওঠে, আর তাতে এক স্বপ্নময় দৃশ্য তৈরি হয়, যা কৃষকের পরিশ্রম আর মাটির ভালোবাসার ফল। এটি শুধু সৌন্দর্যের উৎস নয়, বরং জীবনের উৎস। এই মাঠেই লুকিয়ে থাকে হাজারো পরিবারের অন্ন, বেঁচে থাকার আশ্রয়। মাঠের মাঝে সূর্য হাসে, ধানের শীষে সোনা ভাসে। প্রকৃতির এই রঙিন ছোঁয়া মনে জাগায় গানের ছোঁয়া। আমরা মরমরিয়া থেকে ভেতরের রাস্তা দিয়ে তাম্র রোডে উঠে গেলাম। তাম্র টু যে বায়া রোড, সেই রোডে। নাইস গার্ডেন, নাইস গার্ডেন। নাইস গার্ডেন উন্নতির কাজ চলছে। ওই সাইডে জায়গা আছে, ওইদিকে। আমরা এখন আছি রাজশাহী টু তানোর রোডে। রাস্তাটা চমৎকার, দুই পাশে গাছের সারি, আর মাঝে মাঝে ধান ক্ষেত, মাঝে মাঝে দু একটা পুকুর। কয়েক মিনিট সামনে গেলেই আমাদের মিলবে হচ্ছে বাগধানি যে হাট, সেই হাটটি। হাট বসে সপ্তাহে একদিন, কিন্তু অন্যান্য সময়ও এখানে বাজার সদাই চলে। এই রাস্তার একটা বৈশিষ্ট্য ভালো যে গাছের যে সংখ্যাটা এটা বেশি, এবং নিম গাছের যে সংখ্যাটা এটা বেশি। রাস্তার দুই ধারে অনেক নিম গাছ আছে এই রোডের। বাগধানি বাজার মনে হয় এটা। বাগধানি থেকে এটা বড় মসজিদ রোড আর কি। পবা থানার অন্তর্গত নাচল রোড। আমরা চলে এসেছি একটা মসজিদ, 3 গম্বুজ আর কি। আমরা এসেছি বাগদানি মসজিদে। এটা অনেক একটা পুরাতন মসজিদ। এটার কারুকার্যটা অনেক সুন্দর। দেখা যাচ্ছে যে এটা চুন সুরকি দিয়ে হয়তো করা। এই অংশটাতে রং চটে গেছে, দেখা যাচ্ছে পুরাতন। আমাদের এখানে ফটোশ্যুট করতেছে দিলর ভাই আর কামরুল ভাই।
তারা পেট নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছে, পেট উঁচু আসতেছে কেন। দিলার ভাই কমপ্লেন হচ্ছে পেট উঁচু আসতেছে কেন, উনি অনেক নিঃশ্বাস বন্ধ করে ছবি তোলার চেষ্টা করতেছে। এই জায়গাটা তুলনামূলক কম পরিচিত হলেও দারুণ এক ঐতিহাসিক স্থাপনা। অনেক পুরনো, আবার কেউ কেউ বলেন মুঘল আমলে স্থাপত্যের ছোঁয়া রয়েছে এতে। যারা ঘুরে বেড়ানোর জন্য শহরের আশেপাশে কোনো লোকেশন খুঁজতেছেন তাহলে এখানে আসতে পারেন। বাগধানী মসজিদের ইতিহাস আর শীতল পরিবেশে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার রওনা দিচ্ছি রাজশাহীর দিকে। আজকের ট্রিপটা অনেক ছোট হলেও একেবারে মন জুড়িয়ে দেওয়ার মতো। এমন জায়গাগুলো অনেক সময় আমাদের অজানায় থেকে যায়। আপনারা যদি এমন আরও অজানা লোকাল জায়গার ট্যুর দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরের কোনো রাইডে, পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।